আজকের এই লেসনে আমরা শিখব থার্ড কন্ডিশনালের ব্যবহার। আমরা থার্ড কন্ডিশনালের ব্যবহার কখন করব? যখন অতীতে ঘটে যাওয়া কোনো আনরিয়েল বা ইমাজিনারি সিচুয়েশন বোঝাবো সেক্ষেত্রে। সো এর জন্য আমাকে একটা স্ট্রাকচার ফলো করতে হবে, সেটি হলো ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, অ্যাগেন সাবজেক্ট উড প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম। সো এটার বাংলা অর্থ কি? না, এর বাংলা অর্থ যদি করতাম তাহলে হতো, অর্থাৎ আনরিয়েল একটা সিচুয়েশন। তো চলো কয়েকটা এক্সাম্পল দেখি। আমি যদি আরো কঠোরভাবে পড়তাম তাহলে পরীক্ষায় পাস করতাম। আমি পড়িনি, আমি একটা আনরিয়েল সিচুয়েশন বলছি যে আমি যদি পড়তাম তাহলে পরীক্ষায় পাস করতাম, কিন্তু আমি পড়িনি, তাই কি করেছি? আমি ফেল হয়েছি। সেটাকে আমরা ইংরেজিতে কিভাবে করব বা কিভাবে আমরা এটাকে ইংরেজিতে বলবো? প্রথমে আমাকে কি ফলো করতে হবে? এই স্ট্রাকচার ইফ। ইফ আমি, আই, নেক্সট হ্যাড studied. If I had studied harder, comma, তাহলে পরীক্ষায় পাস করতাম। I would have passed the exam. ওকে, সো আমি যদি আরো কঠোরভাবে পড়তাম তাহলে পরীক্ষায় পাস করতাম, সেটাকে ইংরেজিতে আমরা কিভাবে বললাম বা কিভাবে আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে সেটাকে ইংরেজিতে বললাম? প্রথমে আমাকে কি করতে হবে? ইফ নিয়ে আসতে হবে। সো ইফ সাবজেক্ট আই, হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম হ্যাড স্টাডিড হার্ডার, তারপরে আবার সাবজেক্ট আই উড পাস, হ্যাড পাসড দ্য এক্সাম। সে যদি সকালে তাড়াতাড়ি উঠতো তাহলে ট্রেন ধরতে পারতো। সে সকালে উঠেনি, তাই সে ট্রেন ধরতে পারেনি, ট্রেনটি মিস করেছে। সো সেটা ইংরেজিতে হবে ইফ সি হ্যাড woken up early. If she had woken up early, she would have caught the train. তাহলে কি? সে যদি সকালে তাড়াতাড়ি উঠতো তাহলে সে ট্রেনটি ধরতে পারতো, অর্থাৎ কি? ইফ সি হ্যাড ওকেন আপ আর্লি সি উড হ্যাভ কট দ্য ট্রেন। অর্থাৎ কি? এগুলো আমরা আনরিয়েল সিচুয়েশন বোঝাচ্ছি যে আমি যদি পড়তাম, আমি পরীক্ষায় পাস করতাম, কিন্তু পড়িনি, তাহলে কি? এটা আনরিয়েল সিচুয়েশন। সে যদি সকালে তাড়াতাড়ি উঠতো সে ট্রেনটি ধরতে পারতো, কিন্তু সে সকালে তাড়াতাড়ি উঠেনি, তাই সে ট্রেনটি মিস করেছে। আশা করছি লেসনটা খুব ভালোভাবে তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও।